পেহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের জন্য চাপ বাড়ছে সেনার ওপর, কিন্তু প্রথাগত জল, স্থল এবং আকাশপথে হামলা না চালিয়ে অন্য স্পেস ওয়ারও হতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর থেকে অনেক স্যাটেলাইট লঞ্চ দেখেছি আমরা। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন অনেক স্যাটেলাইট লঞ্চ দেখেছি আমরা, কিন্তু ইসরোর মাধ্যমে স্পেস ওয়ার হতে পারে। সেখানে সামরিক বাহিনীর রিসার্চ অর্গানাইজেশনের কিছু মানুষ এবং ইসরোর অনেক বিজ্ঞানী এই ঘটনার সঙ্গে যুক্ত। তাই স্পেস ওয়ার হলে অবাক হবার কিছু নেই। শত্রুপক্ষ কি করছে তাদের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারি, তাও আবার রিয়েল টাইমে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইমেজ দেখে শত্রুপক্ষের গতিবিধিতে নজরদারি করতে পারি। শত্রুপক্ষ চেষ্টা করে সেই স্যাটেলাইটের ইমেজারির রিয়েল টাইম ইনফরমেশন ব্লক করে দিতে, তারা একটা চেষ্টা করে। ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে স্যাটেলাইটের ডগ ফাইট চলে। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি কি বলেছেন এই স্যাটেলাইট ওয়ার সম্পর্কে, কিভাবে এটা হতে পারে। কারণ আমরা তো ইতিমধ্যে স্যাটেলাইট লঞ্চ দেখেছি। পেহেলগামে জিহাদি হামলার পর পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের জন্য চাপ বাড়ছে সেনার ওপর, কিন্তু প্রথাগত জল, স্থল এবং আকাশপথে হামলা না চালিয়ে অন্য স্পেস ওয়ারও হতে পারে। ভাবতে পারছেন স্পেস ওয়ারের কথা আমরা বলছি, কিভাবে সেটা হতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর থেকে অনেক স্যাটেলাইট লঞ্চ দেখেছি। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন অনেক স্যাটেলাইট লঞ্চ আমরা দেখেছি। ইসরোর স্যাটেলাইট লঞ্চ করা আমরা দেখেছি, কিন্তু ইসরোর মাধ্যমে স্পেস ওয়ার হতে পারে। সেখানে সামরিক বাহিনী, রিসার্চ অর্গানাইজেশনের কিছু মানুষ এবং ইসরোর অনেক বিজ্ঞানী এই ঘটনার সঙ্গে যুক্ত। তাই স্পেস ওয়ার হলে অবাক হবার কিন্তু কিছু নেই। স্পেস ওয়ার কিভাবে সেটা সম্ভব, শত্রুপক্ষ কি করছে তাদের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারি, তাও আবার রিয়েল টাইমে। স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইমেজ দেখে শত্রুপক্ষের গতিবিধিতে নজরদারি করতে পারি। শত্রুপক্ষ চেষ্টা করে সেই স্যাটেলাইটের ইমেজারির রিয়েল টাইম ইনফরমেশন ব্লক করে দিতে। ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে স্যাটেলাইটের ডগ ফাইট চলে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনুন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে লড়াই ওয়ার ডক্টরিং যেটা হয় সেটা একমাত্র এই সামরিক বাহিনী, নেভি, এয়ারফোর্স অথবা আর্মি লাইন অফ কন্ট্রোল ক্রস করে অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আর্টিলারি গানস, ট্যাঙ্ক, নেভাল শিপ, ফাইটার জেটস, এগুলোর কথা তো আমরা প্রত্যেকে আলোচনা করি। কিন্তু আমরা এর আগেও বলেছি দর্শকদের এই আজ তাক বাংলার মাধ্যম দিয়ে যে আজকাল ওয়ার ডক্টরিং নট নেসেসারিলি আ কনভেনশনাল ওয়ারফেয়ার। আমরা অন্যান্য জিনিস ইউজ করে, অন্যান্য যে রিসোর্সেস আছে, সেটা সাইবার অ্যাটাক হতে পারে, সেটা গ্রিড ফেলিয়ার করে দিতে পারি, পাওয়ার গ্রিড ফেলিয়ার শত্রুপক্ষ দেশে। আমরা স্পেস ওয়ারও করতে পারি। স্পেসের মাধ্যম দিয়ে আমাদের, আমি বারবার বলেছি, ইসরো থেকে আমরা অনেক স্যাটেলাইট লঞ্চ দেখেছি, আমরা ইনসাটের লঞ্চ দেখেছি, আমরা বিভিন্ন রকম যেটা হিউম্যান সিভিলাইজেশনকে আপলিফট করতে পারে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে, সেই সব ইসরোর আমরা দেখেছি। কিন্তু ইসরোর মাধ্যম দিয়ে স্পেস ওয়ারও হতে পারে। সেখানে সামরিক বাহিনীর নিশ্চিতভাবে কিছু লোক যুক্ত, রিসার্চ অর্গানাইজেশনের কিছু লোক যুক্ত, এবং সাধারণভাবে ইসরোর, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার অনেক সায়েন্টিস্ট এই স্পেস ওয়ার নিয়ে যুক্ত থাকে। যেমন চায়না, আমরা জানি যে স্পেস স্যাটেলাইটের মধ্যে যে চেজার স্যাটেলাইট এন্ড টার্গেট স্যাটেলাইট, তখন চায়না এটা গত বছর একটা এক্সারসাইজ ডিসেম্বর মাসে করেছে যে একটা স্যাটেলাইট, ধরুন আমাদের স্যাটেলাইট, ভারতের স্যাটেলাইট যে ইমেজ দিচ্ছে অথবা যে ইনফরমেশন পাস করছে, সেটাকে কিরম ভাবে ব্লক করবে। তো আমরা যে রিয়েল টাইম ইনফরমেশন পাই, যখন শত্রুপক্ষের মুভমেন্ট, শত্রুপক্ষ কি করছে, আজকের দিনে আমাদের রাইস্যাট স্পাই স্যাটেলাইট আছে, তো এই স্যাটেলাইটের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন যে শত্রুপক্ষের মুভমেন্ট, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রিয়েল টাইম ইনফো আমরা জানতে পারি। যেমন আমি ফোনে বললে রিয়েল টাইম ইনফো হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, একইভাবে স্যাটেলাইটের মাধ্যম দিয়েও কিন্তু রিয়েল টাইম ইনফরমেশন পাই। আমাদের একটা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, এনটিআরও, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন।
এটার নাম হয়তো অনেকে শোনেননি, এদেরও ঠিক একইভাবে কাজ। এই কাজ হচ্ছে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যে ইমেজ পাচ্ছি সেটাকে ডিসাইফার করা, কারণ সব ইমেজ তো ক্লিয়ার হয় না। সেটা ধরুন একটা ক্লাউড আছে, অনেকগুলো ফুটকি আছে, তো যারা এটা নিয়ে গবেষণা করছে তারা জানে এই ফুটকিগুলোর মানে কি। এইটা মুভমেন্ট করছে, এইটা মানে হচ্ছে একটা ছোট গাড়ি, এটা মানে হচ্ছে বড় গাড়ি, এটা মানে কামান। তো যারা এটা নিয়ে কাজ করছে, তো স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ইমেজারি গুলো আমরা জানতে পারি। এবার শত্রুপক্ষ যখন দেখছে যে আমরা এটা করছি, ওটা আমাদের ব্লক করার চেষ্টা করবে। একইভাবে ভারতও যে অন্য অন্য স্যাটেলাইট ঘোরাঘুরি করছে তাদেরও ব্লক করার চেষ্টা করবে, যাতে অন্যান্য দেশ অথবা শত্রুপক্ষ সেই সময় রিয়েল টাইম ইনফরমেশন যেন না পায়। তো সেইখানে একটা চেজার আর একটা টার্গেট স্যাটেলাইট থাকে। এর পক্ষে ধরে নিন চায়না একটা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে পাকিস্তানকে রিয়েল টাইম ইনফো পায়, সেটা আমরা চেস করব। ইসরো যে স্যাটেলাইট, এই চেস করে এটাকে বন্ধ করে দেবে, এর ইমেজারি ব্লক করে দেবে, রিয়েল টাইম ইনফরমেশন ব্লক করে দেবে। তো এইটা যখন মুভমেন্টটা হয়, যেমন ডগ ফাইট হয়, তার একটা শত্রুপক্ষের ফাইটার জেট ধরুন লাইন অফ কন্ট্রোল ক্রস করে ঢুকেছে, অথবা আমাদের একটা জেট পাকিস্তানে ঢুকেছে এবং সেটার পেছনে পাকিস্তানের জেট আমাদের জেটকে মারার জন্য যে ডগ ফাইট হয়, এটাকে যখন এয়ারে দুটো প্লেনের মধ্যে লড়াই চলে এটাকে ডগ ফাইট বলে। একইভাবে দুটো স্পেসে যে স্যাটেলাইট থাকে যেটা ঘুরছে, সেটাও ডগ ফাইট হিসেবে একজন চেজার আর একটা টার্গেট তাকে ব্লক করার জন্য ঘুরবে। এবং এদের স্পিডটা শুধু আমরা আপনাদের জানাতে, এটা 28,000 কিলোমিটার, 28,000 কিলোমিটার পার আওয়ার। মানে আপনি ধরে নিন যে একটা গুলি বন্দুক থেকে ছোড়া হয়, AK-47, তার 10 গুণ বেশি তার স্পিড। অথবা একটা ধরুন একটা প্যাসেঞ্জার ফ্লাইট, এই আপনি একটা জায়গা থেকে প্লেনে যাচ্ছেন, সেটার 28 গুণ বেশি তার স্পিড, 28,000 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ দ্য স্পিড যখন এই স্পেসে স্যাটেলাইটের ডগ ফাইট চলে। আমাদের ইসরো যেটা করে সেটার নাম হচ্ছে স্প্যাডেক্স, SPADEX। তো এগুলো যারা ইয়াং ইউথ দেখছেন তাদেরও এটা সম্বন্ধে আরো জানা উচিত, যে আজকাল স্পেস হিসেবে ইটস অ্যান হিউজ ডক্টরিন, ওয়ার ডক্টরিন, যেখানে স্পেসের মাধ্যম দিয়েও কিন্তু আমরা কমপ্লিট শত্রুপক্ষে অ্যাটাক করতে পারি, ইমেজারি বন্ধ করে দিতে পারি, কমিউনিকেশন ব্লক করে দিতে পারি, এবং এর থেকেও আরো কিছু ভয়ঙ্কর জিনিস করা যায়, সেটা আমি আজকে আপনাদের ক্যামেরার সামনে বললাম না। নিশ্চিতভাবে শত্রু দেশের স্পেসের মাধ্যমে আরো কিছু ক্ষতি আমরা পৌঁছতে পারি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।